একটা ভিডিও এসইও করতে নাকি বলে 500 টাকা দিতে হবে ভাই। মাথা নষ্ট করা কথা বলে। যে ভিডিও আমি 5 মিনিটে এসইও করতে পারি সেই ভিডিও নাকি বলে 500 টাকা দিতে হবে। যারা এসইও পারেন না আজকে ভিডিও শুধু দেখবেন। ইউটিউব ভিডিও এসইও করা একদম ইজি। কয়েকটা ধাপ দেখাবো, সেই ধাপগুলো লক্ষ্য করবেন। কিভাবে এসইও করি, কিভাবে ভিডিও র্যাঙ্কে নিতে হয়। এখন বলতে পারেন যে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন। বিশ্বাস করেন কেন ভাইরাল হচ্ছে না আমি আগে বলি। আমি প্রথমে ভিডিওতে এসইও করতাম। আমার প্রথম ভিডিওগুলো একটু লক্ষ্য করেন, হাজার হাজার ভিউজ গেছে এসইও করার কারণে। বাট এখন আসার পরে আমি এসইও করা ছেড়ে দিয়েছি। তাই আমার আস্তে আস্তে চ্যানেল ডাউনও হচ্ছে, ভিডিও করা মাঝখান দিয়ে বন্ধ করে দিয়েছি। আস্তে আস্তে চ্যানেল ডাউন হয়ে গেছে, সেই জন্য এখন ভিডিওতে ভিউজ আসে না। কিন্তু এসইও করলে যে ভিডিওতে ভিউজ আসে এটা মাস্ট সত্য কথা। আজকে না আসলেও একবার না একবার আসবে। 1 মাসের ভিতরে একটা হলেও ভিডিও ভাইরাল হবে এসইও করলে। এসইও মানেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই জিনিসগুলো কেন সার্চ করে আপনার চ্যানেলটা বাইর করবে, ঠিক না? এসইও তো এই কারণে করা হয়। ঠিক আছে, ফেসবুকে ইনস্টাগ্রামে মানুষের ফাঁদে না পড়ে ভিডিওটা শুধু একবার দেখেন এসইও কীভাবে করলে আপনার চ্যানেল ভাইরাল হবে। আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো কয়েকটা ধাপে। চলুন শুধু আমার কাজগুলো একটু লক্ষ্য করেন আপনারা, ঠিক আছে? আমি প্রথমে ইউটিউবে যাই, আমি প্রথম ধাপ দেখাইতেছি আপনাদেরকে এসইও করার জন্য। প্রথম ধাপ, আমি এই সার্চ বারে গেলাম, যাওয়ার পরে আপনার কোন ধরনের ভিডিও, অবশ্যই সেই ভিডিওটা জানেন। লাস্টে যে ধাপটা দেখাবো, 3 নম্বরে যে ধাপটা দেখাবো, এটা কিন্তু মাস্ট কঠিন একটি ধাপ, সবচেয়ে সহজ একটি ধাপ। 3 নম্বর ধাপটি দেখার জন্য অবশ্যই আপনারা প্রস্তুত থাকবেন। এই ধাপগুলো দেখলে আশা করি 3 নম্বর ধাপ আপনার জন্য সহজ হয়ে যাবে। এগুলো দেখার চেষ্টা করবেন। প্রথম ধাপটা হচ্ছে যে আপনি কি ভিডিও বানান। আপনি ধরেন যে টেক ভিডিও বানান বা ব্লগ ভিডিও বানান, যেই ভিডিওই বানান, ফানি ভিডিও বানান, ধরুন ফানি ভিডিও বানান আপনি, যে ফানি, এই যে দেখুন ফানি লেখার পরে কি আসছে, ফানি ভিডিও, ফানি ভিডিও হাসির, ফানি নাটক, ফানি ভিডিও 2024, ফানি মিউজিক। এই যে এখানে যেগুলো আছে মানুষে এগুলো লিখে বেশি বেশি সার্চ করে, কি করে সার্চ করে আপনি এখান থেকে সকল মানে কিওয়ার্ডগুলোকে আপনার আপনার ভিডিও অনুযায়ী, ধরেন যে আপনি ফানি ভিডিও তৈরি করছেন, তাহলে ফানি ভিডিওটাকে দিবেন। ফানি ভিডিও হাসির দিবেন বা ফানি হাসির ভিডিও দিবেন। তারপর ফানি মিউজিক, যদি মিউজিক আপলোড করেন তাহলে ফানি মিউজিক দিবেন। এগুলো মানুষের সার্চ করে এটা হচ্ছে যে আপনার টাইটেলের ক্ষেত্রে সার্চ করে আপনাকে বাহির করবে, ঠিক আছে? তারপর হচ্ছে যে আপনার কিওয়ার্ড, ধরেন যে আপনি ফানি ভিডিও, আচ্ছা এটা তো বাংলা দেখাইছি, এবার ইংলিশে কি আসে দেখি। ফানি ভিডিও, এই যে ফানি লেখার পরে দেখুন ফানি ভিডিও, ফানি নাটক, ফানি টিকটক, ফানি মুভি, ফানি সং, ফানি রিংটং, ফানি কার্টুন, ফানি নাটক, ফানি ফ্যাক্টস, ফানি গেমার। এই যে আরও 10টা তারা সিরিয়ালে কী দিয়ে দিয়েছে, টাইটেল দিয়ে দিয়েছে। এখান থেকে যে কোনো একটা টাইটেল বা 2টি টাইটেল আপনার টাইটেলে বসাবেন। তাহলে কী হবে, কেউ যদি সার্চ করে আপনার ভিডিও সকলের আগে চলে যাবে। আচ্ছা আপনাদের হয়তো বুঝতে পারতেছেন না যে কিভাবে বসাবেন, আমি আপনাদেরকে একটু এসইও করে দেখাই একটা ভিডিও, তাহলে বুঝবেন আপনারা। আচ্ছা আমি এখন আমার ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। যাওয়ার পরে আমার যেই চ্যানেলে মোটামুটি ভিডিও আছে এটাতে যাই একটু, এই যে হাসিব ট্রেন্ডে গেলাম। আচ্ছা এটাতে আসার পরে দেখুন, ধরুন যে এই ভিডিওটাকে আমি এসইও করব। এই ভিডিও এসইও করলে তো হবে না, আপনাদেরকে আমি একটা ভিডিও এসইও করে দেখাচ্ছি, একটু ওয়েট। আচ্ছা এসইও এটাই করি আগে। আমার যেহেতু এসইও করব, একটু টাইটেলগুলো আমি আমার একটা নোট প্যাডে রেখে দেই, পরবর্তী যাতে আমি পেস্ট করে দিতে পারি আপনাদেরকে দেখানোর উপরে। আমি নোট প্যাডে এটাকে বসিয়ে দিই। আচ্ছা যাই হোক, এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই টাইটেল আমি কেটে দিই, টাইটেল কেটে দিলাম। ডেসক্রিপশন দেখছেন, আমি কিন্তু আগে এসইও করতাম, বাট আমি এখন করি না এসইও, আমার বিরক্ত লাগে। এসইওটা করাটা উচিত আমাদের, ঠিক আছে? আমি এখানে কি লিখছিলাম সার্চে, ফানি ভিডিও, ফানি নাটক। তো আমারটা ধরেন যে ফানি ভিডিও, ঠিক আছে? আমি লিখি ফানি ভিডিও দিয়ে দিলাম। আপনি চাইলে 2024ও দিতে পারেন, ঠিক আছে? এই যে আপনি দেখেন এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোতে একটা টাচ করবেন, এটাতে একটা টাচ করবেন,
এই বড় একটা দাগ দিয়ে দিবেন, ব্যাস। স্পেস দিয়ে আপনারা বাংলাতে লিখবেন ফানি ভিডিও হাসির, বা হাসির ফানি ভিডিও, বা ফানি হাসির ভিডিও, এগুলো দিতে পারেন। এই যে ফানি ভিডিও হাসির, এগুলো কিন্তু বেশি বেশি সার্চ হয়, এই কারণে আমি সার্চ করার সাথে সাথে এটা চলে আসছে আমার হোম পেজে, ঠিক আছে। এখন আপনি এটাকে দিয়ে বাস আপনার চ্যানেলের নাম টাম বা কিছু দিয়ে দিলে পারেন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে যে টাইটেল দেওয়ার পরে আপনি কপি করবেন, কপি করে ডেসক্রিপশনে চলে আসলাম, ঠিক আছে। এখন এখান থেকে আপনি একটু নিচে যাবেন, নিচে গিয়ে ডেসক্রিপশনে কি লিখবেন, প্রথমে অ্যাবাউট লিখবেন। এই যে অ্যাবাউট লিখে এরকমভাবে একটি স্পেস দিয়ে বাস আপনি আপনার ভিডিও সম্পর্কে কিছু বলবেন, বাংলাতেও বলতে পারেন, ইংলিশেও বলতে পারেন। যেহেতু বাংলা ভিডিও বাংলাতে বলবেন, আমার ভিডিওটি মূলত আপনাদের বিনোদন দেওয়ার জন্য তৈরি করেছি, কেউ আবার সিরিয়াস নেবেন না। এই যে আমি জাস্ট একটু ছোট করে লিখলাম যাতে সময় নষ্ট না হয়। তারপরে আপনার নিচে যাবেন, নিচে গিয়ে লিখবেন যে রিলেটেড কিওয়ার্ড, এটা লিখে আবারও আগের মতো একটা স্পেস দিবেন। এখন কিওয়ার্ডগুলো কি, রিলেটেড কিওয়ার্ডগুলো কি, ঠিক না? রিলেটেড কিওয়ার্ড হচ্ছে এগুলো। এই যে দেখুন, আপনি ফানি লিখছেন না, ফানি লেখার পরে যেগুলো আসছে এগুলোকে একটা স্ক্রিনশট দিবেন। সবগুলো কিন্তু আপনার একটা কিওয়ার্ড এগুলো, ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে আপনি ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে একটি এই যে এই ক্যামেরা আইকনে একটি ক্লিক করবেন। তারপরে আপনারা এই যে যেটা স্ক্রিনশট নিয়েছেন এই স্ক্রিনশটটা এখানে আনবেন। তারপর আপনারা এই যে সবগুলো এখান থেকে এভাবে কপি করবেন। এই যে দেখুন আমি কপি করে নিলাম। কপি করার পরে আমি চলে যাব সরাসরি আমাদের আবারও ইউটিউব স্টুডিওতে। এখানে যেগুলো কপি করছি এগুলোকে এখানে বসিয়ে দিলাম। যেগুলো বাড়তি লেখা আছে এগুলোকে আমরা কেটে দেব। এই যে কেটে দিলাম, একসাথে আমরা এগুলো লাগিয়ে দেব। দাঁড়ান, এই যে শুধু ফানি, এই এক্সট্রা বাড়তি আসছে, এক্সট্রাকে কেটে দেব। কিউ বাড়তি আসছে, কিউটাও কেটে দেব। সাথে সাথে লাগিয়ে দিচ্ছি আমি, আপনারা এরকমভাবে লাগিয়ে দিবেন। লাগিয়ে দিলেন, এভাবে লাগিয়ে দিলাম। তারপর আবারও সবগুলো এরকমভাবে ম্যাচিং করে দিবেন। এই যে এগুলো আমি কেটে দিই। কেউ যদি এগুলো সার্চ করে এই নামে, আপনার ভিডিও সবার আগে আসবে ইনশাল্লাহ, আমি বলে দিলাম। এটা হচ্ছে যে আসলে এসইও, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল একটা এসইও। আচ্ছা, এখন তো এটা শেষ। তারপর আপনি আরেকটা যে কাজ করেন, এটা তো বাংলা দিচ্ছেন, আপনি ইংলিশ দিবেন। এখন ইংলিশ, এই আমি আবারও ফানি লিখব, ফানি ভিডিও। এই যে দেখুন ফানি ভিডিও, ফানি নাটক, ফানি টিকটক, এগুলো আসছে সব। আমি এখান থেকে এটাকে স্ক্রিনশট দিয়ে আবারও ক্রোম ব্রাউজারে যাই। আপনি লক্ষ্য করেন, শুধু আমি বলতেছি। এই যে ক্যামেরা আইকনে ক্লিক করবেন, এটাকে স্ক্রিনশট নেওয়াটাকে আপনি এখান থেকে কপি করেন। এই যে কপি করলাম, কপি করার পরে বাস এখন চলে যাব আমরা আবারও ওয়াইটি স্টুডিওতে। কই যাই, এই যে ইউটিউব স্টুডিও আসার পরে এখানে সবগুলো পেস্ট করে দিবেন। পেস্ট করে এগুলো যেহেতু ফাঁকা হয়ে আছে, এগুলো একসাথে করে দিবেন। এই তো একসাথে করে দিচ্ছি এগুলো। মানুষে কিন্তু এগুলো লিখে সার্চ করে বিদায়, আপনি সার্চ করার সাথে সাথে আপনার এখানে চলে আসছে। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মেন কাজ। অনেকে ভিডিও দিয়ে দেখাবে, তারপর হচ্ছে যে টিউব বাটি দিয়ে দেখাবে, এগুলো দিয়ে দেখাবে সে, হ্যাঁ ঠিক আছে, এগুলো দিয়ে করা যায়, এগুলো দিয়ে অনেক ভালো এসইও করা যায়। স্কোরটাও দেখতে পারবেন আপনারা, ঠিক আছে।
কিন্তু আপনি স্কোর দেখার প্রয়োজন কি? মানুষের যেগুলো সার্চ করে এগুলো যদি আমাদের চোখের সামনে চলে আসে তাহলে আমাদের স্কোর দেখার কোনো প্রয়োজন নাই, ঠিক না? সাধারণত এখানে 20টা কিওয়ার্ড দিছি, এই 20টা কিওয়ার্ডে যদি আপনার ভিডিও ভাইরাল হয় জানেন কত মিলিয়নও ভিউজ যেতে পারে? এটা ধারণার বাইরে। আচ্ছা, রিলেটেড কিওয়ার্ড শেষ হলো, এবার রিলেটেড হ্যাশট্যাগ দেবো আমরা। রিলেটেড রিলেটেড হ্যাশট্যাগ HASTGE হ্যাশট্যাগ দেওয়ার পরে এখন আমরা এটাকে দিলাম, নিচের দিকে যাব। এখানে যতগুলো আছে এখানে সবগুলোকে কপি করে, এই যে এগুলো কপি করি আমি, হ্যাঁ এগুলো কপি করলাম, কপি করে এখানে পেস্ট করব। দেখুন পেস্ট করে সবগুলার আগে শুধু হ্যাশ বসায় দেব, শেষ, আর কিছু না। আহা, এরকমভাবে হ্যাশ বসায় দিবেন। এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এগুলো আপনারা লাগাই দিবেন, যেগুলো ফাঁকা আছে এগুলো লাগাই দিবেন, তাতে একসাথে হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে হ্যাশট্যাগ বোঝানো হয় এটাকে। দেখুন আমি একটু কাজ করতেছি, আপনারা দেখুন একটু মনোযোগ দিয়ে। আমি একটু স্কিপ করব না, স্কিপ করলে অনেকে বোঝে না, সেই জন্য আমি স্কিপ করব না। 2024 এটা হচ্ছে যে হ্যাশট্যাগের ক্ষেত্রে লাগাই দিতে হবে, ঠিক আছে? আর কিওয়ার্ডের ক্ষেত্রে লাগাতে হবে না। এরকমভাবে সবগুলো লাগাই দিতে হবে। আচ্ছা, আপাতত ধরেন যে আমি লাগাই দিয়েছি সবগুলো, হ্যাঁ। এখন সময় কম, আপনাদেরকে দেখাতে সময় লাগবে অনেক, 20টা কিওয়ার্ড যেহেতু। এটা দেওয়ার পরে আপনারা চাইলে নিচে কিছু আপনারা কি দিতে পারেন, ডিসক্লেইমার দিতে পারেন, বা কোনো চ্যানেল লিঙ্ক বা ফেসবুক লিঙ্ক, টিকটক লিঙ্ক এগুলো বসে দিতে পারেন। এটা হচ্ছে যে আপনাদের ইচ্ছা, আর না হয় দরকার নেই। তো আমি এখান থেকে বাইরে হয়ে গেলাম, এটাকে এখান থেকে আমি সেভ করে দেবো, ঠিক আছে? সেভ করে দিলে এটা আমাদের বাস, মানে একটা 2টা ধাপ আগাইলো এসইওর ক্ষেত্রে। তারপর হচ্ছে যে আপনাদের মোর অপশন, এটা ডেসক্রিপশনে গিয়ে, ট্যাগ অপশনে গিয়ে ট্যাগ বসাতে হবে। এখন এই ট্যাগ কোথায় পাবেন, ঠিক না? এই ট্যাগগুলোই হচ্ছে আপনাদের মেন কাজ। মানুষে কী লিখে সার্চ করে, এই ট্যাগগুলো কী, দেখুন আপনাদেরকে দেখাই ট্যাগ কীভাবে বাইর করবেন। আপনি এখানে আসবেন, আসার পরে ধরুন যে ফানি, তো আমি ফানি লিখে সার্চ করলাম। দেখুন সবচেয়ে বড় চ্যানেল এগুলো হচ্ছে 5 মিলিয়ন, প্রায় 23 মিলিয়ন সাবস্ক্রাইবার, ঠিক আছে? এটা থেকে আপনি একটা ভিডিওতে ক্লিক করবেন। এই ভিডিওতে আসার পরে আপনারা এই ভিডিওর যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে শেয়ার অপশনে ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করবেন, বাস লিঙ্কটা কপি হয়ে গেছে। আপনারা এখান থেকে এই যে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে গিয়ে লিখবেন VID লিখে সার্চ করবেন। দেখুন এই যে এই অ্যাপটা VidIQ ফর ইউটিউব, এটাতে ইনস্টল করে ওপেন করবেন আপনারা। এটাতে গিয়ে যে লিঙ্কটা কপি করছি সেটার মেন কাজ আর কি, আপনি এটা থেকে একটা জিমেল দিয়ে, মানে আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের জিমেল দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো এখানে আসার পরে এই যে কিওয়ার্ড যখন যাবেন আপনি এখানে সার্চ করবেন, যে ফানি লিখে সার্চ করবেন। এই যে ফানি, আমি আবার দেখাচ্ছি, ফানি ভিডিও লিখে সার্চ করলে দেখুন কি আসে, 100 থেকে 59 মানে % মানুষ পর্যন্ত, ঠিক আছে? এটা ভলিউম হচ্ছে 98%, আর হচ্ছে কম্পিটিশন হচ্ছে ভেরি হাই। এই যে দেখুন কম্পিটিশন ভেরি হাই, সার্চ ভলিউম 98। এবার বুঝেন কত পরিমাণে সার্চ করে ফানি ভিডিও লিখে। তো সেই জন্য আপনি এই কিওয়ার্ডটাকে অবশ্যই ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে। আমরা তো ব্যবহার করছি, এই মাস্ট, ঠিক না? এখান থেকে আমাদেরকে তারা কিছু কিওয়ার্ড দিয়ে দিছে, ফানি বিনেন্স, এটাতে ক্লিক করার পরে আবার আমি বেঁকে যাই, আবার প্রথম থেকে যাইতে হবে, একটু ওয়েট করেন শুধু। তারা টাকা নেয় না, কেমন বাটপার ভাই, এগুলোর দিকে একটু লক্ষ্য করেন শুধু। এটা আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি,
কম্পিউটারে যদি দেখাইতাম তাহলে তা আরও ভালোভাবে দেখাইতে পারতাম। কম্পিউটারে ভিডিও আছে, তারপর হচ্ছে টিউব বার্ডি আছে, ওয়েবসাইট আছে, কিছু সকল কিছু মিলাইয়া মনে করেন যে কাজ করানো যায় আর কি। আপনার অবশ্যই নেট থাকতে হবে, নেট এতটা স্লো বলার বাইরে। আচ্ছা যাই হোক, ভিডিও লাগে না, ঠিক আছে, আপনারা ভিডিও না দিলেও সমস্যা নাই। আপনারা যেই কাজটা করবেন, এখানে দেখুন কি লেখছে, ফ্যান্টাস্টিক ফান কমেডি, ঠিক না, ফান কমেডি ভিডিও, ফ্যান্টাস্টিক ফান কমেডি ভিডিও, এটা যেটা লেখছে তার মূল কথা, আপনি কমেডি ভিডিও যদি লেখেন, কমেডি ভিডিও কোথায় লিখবেন, ক্রোম ব্রাউজারে যাবেন, গিয়ে এখানে সার্চ করবেন RAPID, র্যাপিড টেক্সট, এটা লিখে সার্চ করবেন। এখানে ক্লিক করবেন প্রথম ওয়েবসাইটে, এখানে লিখবেন কমেডি ভিডিও, সার্চ করে দিবেন। দেখুন কমেডি ভিডিওজ, নিউ ফানি ভিডিও, কমেডি ফানি ভিডিও, হিন্দি কমেডি ভিডিও, এই যে সকল কিওয়ার্ড এখানে চলে আসছে। আশ্চর্য বিষয়, আপনি একটা লিখলেন কতগুলো কিওয়ার্ড আছে দেখছেন, এগুলো এই যে লাল দাগ দেখতে পারতেছেন, এই লাল দাগে একটা ক্লিক করবেন, সকল কিছু কপি হয়ে গেছে। এগুলোকে আপনারা আপনার ভিডিওতে পেস্ট করতে হবে। পেস্ট করতে হলে আপনার ক্রোম ব্রাউজারে আসতে হবে, ইউটিউবে যেতে হবে, www.youtube.com, ক্রোম ব্রাউজার থেকে যেতে হবে, 3 ডটে ক্লিক করে এখান থেকে আপনারা ডেস্কটপ সেট করে নেবেন, আমরা ডেস্কটপ সেট করা আছে। তারপরে এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলে প্রবেশ করবেন, যেই চ্যানেলে ভিডিওটা আপলোড করেছেন সেই চ্যানেলে প্রবেশ করবেন। এই যেমন আমি লোগোতে ক্লিক করবো, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম, এখান থেকে আমার চ্যানেলে চলে যাচ্ছি আমি, এই যে হাসিব ট্রেন্ড, এই চ্যানেলটাতে চলে গেলাম। এখান থেকে আবারও আমরা যে কাজটা করব, এই যে লোগোতে ক্লিক করব, তারপর এখান থেকে ভিউ ইউর চ্যানেলে ক্লিক করব, তারপর আপনাদেরকে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে, এই যে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব একটি, এই যে এখানে রিটার্ন টু স্টুডিওতে ক্লিক করব। আপনি লক্ষ্য করেন শুধু, এখান থেকে আপনারা যে কাজটা করবেন, কন্টেন্ট, এই যে এই দ্বিতীয় অপশনটাতে ক্লিক করবেন একটা, যে ভিডিওটা এসইও করছিলেন সেই ভিডিওটা, কাঙ্ক্ষিত ভিডিওটা হচ্ছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু ছোট করে নিচের দিকে যান, এখানে দেখুন শো মোর, এটাতে ক্লিক করবেন, নিচের দিকে যাবেন, গিয়ে দেখুন এখানে কি লেখা আছে, ট্যাক্স, এই যে ট্যাক্স দেখছেন, এই ট্যাক্সের নিচে দেখুন একটা ঘর, অ্যাড ট্যাক্স, যেগুলো আপনি কপি করেছিলেন এখনও সবগুলো এখানে পেস্ট করে দেবেন। এই যে আমি পেস্ট করে দিচ্ছি, দেখুন চাপ দিয়ে ধরে পেস্ট করে দিলাম, সবগুলো পেস্ট হয়ে গেছে। দেখুন আপনি কোনো কষ্টই করতে হলো না, লিখতে হলো না, কিছুই করতে হলো না, পেস্ট হয়ে গেছে। দেখছেন 500টা কিওয়ার্ড বসানো যায়, 478টা কিওয়ার্ড বসানো হয়ে গিয়েছে অলরেডি। তো এরকমভাবে আপনারা এসইও করতে পারেন, ঠিক আছে। আমি আর এসইও এতটুকুই ছিল দেখানোর মূল কথা। ভিডিও, টিউব বার্ডি, এগুলোর দিকে কোনো লক্ষ্য করার দরকার নেই। আমি ফানি ভিডিও দিয়ে দেখাইছি আপনাদেরকে। আপনারা ধরেন যে টেক ভিডিও বানালে টেক ভিডিও সার্চ করবেন, যে ইউটিউব যদি বানান যায় ইউটিউব সাবস্ক্রাইবার বাড়াবো কীভাবে, তাহলে আপনি লিখবেন ইউটিউব সাবস্ক্রাইবার বাড়াবো কীভাবে, তাইলে দেখবেন যে কিওয়ার্ডের অভাব নাই, নিচে 10টা কিওয়ার্ড আসবে। এরকমভাবে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল যেই রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড কী করতে পারেন, এসইও করতে পারবেন। শুধু ইউটিউবে সার্চ করলে সার্চ র্যাঙ্কে যেগুলো আছে সেগুলো আসবে, সেগুলো কি আপনারা আপনাদের ইয়েতে বসাই দিবেন, তাহলে দেখবেন যে কোনো প্রবলেম নাই, সুন্দরভাবে সুন্দর থেকে সুন্দর আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছেই। আশা করি বুঝতে পারছেন। ভালো লেগে থাকলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। যারা যারা এই ভুক্তভোগী আছে তাদেরকে জানাই দেন যে আসলে কারো কাছ থেকে টাকা দিয়ে এসইও করা লাগে না।